সবাই একই কথা বলছে 2020 পরে সোজা 2026 চলে এলো। মধ্যের সময়টা তো বোঝাই গেল না। এমনটা আমারও মনে হচ্ছে 2020 যেন কালকেরই ব্যাপার ছিল। কিছু মানুষেরা বলছেন টাইমের স্পিড বেড়ে গেছে, আবার কিছু মানুষ মনে করছেন আর্থের রোটেশন বেড়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা কি? দেখো, এখন আসল সত্যটা হচ্ছে না আর্থের রোটেশন বেড়ে গেছে, না টাইম তাড়াতাড়ি দৌড়াচ্ছে, বরং আমাদের এখন সময়টা ফিল হওয়াই বন্ধ হয়ে গেছে। ব্যাপারটা একটু ভালো করে বুঝবে। এখানে প্রবলেম ফিজিক্সের নয়, সাইকোলজির। আসলে আমাদের ব্রেন টাইমকে কোনো ঘড়ি বা ক্যালেন্ডারের হিসাবে মাপে না, সে মাপে মেমোরিজ এবং অনেক অনেক এক্সপিরিয়েন্সের হিসাবে। মানে আমরা যত বেশি নতুন নতুন এক্সপিরিয়েন্স করব, আমাদের ব্রেন টাইমটাকে অত বেশি লম্বা হিসাবে ধরবে। আর আমরা বারবার যত বেশি একই এক্সপিরিয়েন্সকে রিপিট করতে থাকবো, আমাদের ব্রেনের টাইমটা অতই বেশি কম ফিল হবে। ভেবে দেখো, ছোটবেলায় তোমার ওই প্রথমবার সাইকেল চালানো, প্রথমবার কোনো স্কুল ট্রিপে যাওয়া, তোমার ওই ম্যাচ যেটাতে তুমি প্রথমবার ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলে, কি মনে পড়েছে? আসলে ছোটবেলায় আমাদের জন্য প্রত্যেকটা কাজই নতুন ছিল, প্রত্যেকটা এক্সপিরিয়েন্স নতুন ছিল। এই জন্য টাইমটাও আমাদের অনেক বেশি লম্বা মনে হতো। মনে পড়ছে ছোটবেলায় ওই একটা বছর আমাদের কাছে কত বেশি লম্বা ছিল। কিন্তু এখন কি হচ্ছে? প্রত্যেক দিন ওই সেম রুটিন। সকালে ঘুম থেকে ওঠা, কাজে যাওয়া, ফিরে আসা, ফোন চালানো, এই সব কিছু আমাদেরকে একটা বোরিং লাইফ দিয়ে দিয়েছে, একটা বন্ধ জায়গায় আটকে রেখেছে। মানে সোম থেকে শুক্র আমরা এই সেম রুটিনটাকেই ফলো করছি, যেখানে কোনো নতুন এক্সপিরিয়েন্স নেই। আর এটাই একমাত্র কারণ যে টাইমটা আমাদের খুবই কম মনে হচ্ছে, সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। এখন মুদ্রা কথা হচ্ছে, এখানে কোনো গড়বড় নেই, সময়ও তাড়াতাড়ি চলে যাচ্ছে না, সময় সময়ের মতোই কাজ করছে, কিন্তু আমরা সময়টাকে নতুন ভাবে উপভোগ করতে পারছি না। এটা আমাদের প্রবলেম, সময়ের না। আশা করছি আজকের এই ভিডিওটা ছোট্ট করে হলেও তোমাকে কিছু বোঝাতে পেরেছে। তাই ভিডিওটাকে একটা লাইক করে তোমার সকল বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।